আমরা এই মুহূর্তে মাননীয় সৌমেন সরকার ওয়ার্ক হার্ড অ্যান্ড উইল বি সাকসিড ওয়ান ডে। তো সকলকে আমি অনুরোধ করব, যারা ছাত্রছাত্রী আছে তারা প্রত্যেকেই স্বপ্ন দেখবে। জীবনে স্বপ্ন দেখাটা খুব জরুরি, এবং স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্ন তাকে বাস্তবায়িত করার জন্য আপনাদের সবাইকে প্রত্যেককে লেগে থাকতে হবে। মানে সেটা আমি নিজের জীবনে আমি প্রমাণ পেয়েছি। তো আমার এই এভারেস্ট জার্নিটা খুব একটা সহজ সরল ছিল না। বহুদিন থেকে প্রচেষ্টা চালিয়ে প্রায় 20 বছর ধরে আমি এই পথে আছি। তবে তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সৌমেন সরকার, বর্তমানে পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিনিয়র, হয়তো কিছুদিনের মধ্যে প্রমোশনও হয়ে যাবে। আমি যাদবপুরের ছাত্র, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বি পাস করেছি যাদবপুর থেকে, তারপরে মাস্টার ডিগ্রি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো পড়াশোনাকে আমি খুবই ভালোবাসি। এইসব কিছু ছাত্রছাত্রীদের দেখে আমার আবার ইচ্ছা হচ্ছে যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডিটা কমপ্লিট করবো কিনা, হয়তো করেও ফেলতে পারি। তো জীবনে দুটো জিনিস আছে, একটা হলো প্রফেশন, একটা প্যাশন। অনেকে প্রফেশন এবং প্যাশন মিলিয়ে ফেলেন, হয়তো কেউ ড্রয়িং করতে করতে সেটাই প্রফেশন করে ফেলেন প্যাশনটাকে। তো আমার জীবনে সেটা হয়নি, প্রফেশন এবং প্যাশন দুটি আলাদা হয়ে গেছে। আমার প্রথম প্যাশন হলো মাউন্টেনিয়ারিং, দ্বিতীয় প্যাশন হলো ম্যারাথন। গত সিজনে আমি প্রায় 24খানা হাফ ম্যারাথন করে ফেলেছি, মানে ইভেন্ট কমপ্লিট করেছি, এবং উইদিন 2 আওয়ার্স। এটা একটা কৃতিত্ব। তো আমার যেহেতু প্যাশন হলো, প্রথম প্যাশন হলো মাউন্টেনিয়ারিং, তো মাউন্টেনিয়ারিংয়ের উপরেই আমি বেশি জোর দিই, ফোকাস করি। সেই জন্য আজ মানে জেলার প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী আমি হতে পেরেছি, এটা আমি নিজে গর্ব অনুরোধ করি। এবং এই ব্যাপারটাকে, মাউন্টেনিয়ারিং ব্যাপারটা, মানে একটা ভুল ধারণা আছে মানুষের মধ্যে, মাউন্টেনিয়ারিংয়ে গেলে নাকি জীবনহানি হয়। একদমই না। মাউন্টেনিয়ারিং ইজ এ ভেরি ভাস্ট সাবজেক্ট। এটা নিয়ে পড়াশোনা করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়, এবং পড়াশোনা শুধু নয়, তার সঙ্গে অনেক কিছু প্ল্যানিং করতে হয়, যার ফলে এটা মানে খুব কি বলবো, অনেকটা সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি আমরা। তো এই প্রথম আমি মাউন্টেনিয়ারিংয়ের জগতে যখন আসি, তখন খুব একটা এইভাবে ছিল না, ট্রেকিং করতাম বা এইসব করতাম। পরবর্তীকালে যখন ক্লাইম্বিং শুরু করলাম, টেকনিক্যাল ব্যাপারগুলো আয়ত্ত করলাম, তারপরে দেখলাম যে আমি পারবো, জীবনে অনেক চেষ্টা করলে অনেক দূর যেতে পারবো। তো অনেক দিন চেষ্টার ফলে হয়তো অনেক বয়সে, প্রায় আমার বয়স প্রায় 54 বছর, তো 54 বছরে মাউন্ট এভারেস্ট জয় করতে পেরেছি। এটা কম গর্বের নয়, গর্বই বটে যে এত বয়স অবধি নিজেকে ফিট রাখতে পেরেছি। এইবার আসি জার্নির কথা। জার্নি বলতে এভারেস্ট জার্নিটা খুব সহজ ছিল না। পারিবারিক দিক দিয়ে আমার ওয়াইফ একজন স্কুল টিচার, বর্তমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুলের টিচার। তো উনি একটা রোড অ্যাক্সিডেন্টে জখম হয়েছিলেন, ব্রেনে আঘাত হয়েছিল। তো সেইটা কাটিয়ে তারপরে ধরুন এই মাউন্ট এভারেস্ট জয় করতে গেলে প্রচুর আর্থিক সমস্যায় পড়তে হয়। তো আমাকেও সেটা পড়তে হয়েছিল, প্রায় 31 লাখ টাকা আমাকে জোগাড় করতে হয়েছিল বিভিন্ন জায়গা থেকে, কিছুটা ক্রাউড ফান্ডিং, কিছুটা লোন। তো এইভাবে শুরু করি। 1 এপ্রিল 2025 আরম্ভ করি যাত্রা বর্ধমান থেকে। কেউ ছিল না সঙ্গে, বর্ধমানের স্টেশনে একা চুপচাপ বসে আছি ট্রেনের জন্য। খারাপ লাগছিল, কেউ একজনও আসলো না যে আমাকে একটু উৎসাহ দেবে। যাই হোক, সেখান থেকে শুরু করে শিলিগুড়ি থেকে দার্জিলিং হয়ে নেপালের কাঠমান্ডু, সেখানে 4 তারিখে পৌঁছে যাই। 5-6 তারিখ কিছু কেনাকাটা করা হয় ক্লাইম্ব করার জন্য। তারপরে 7 তারিখ থেকে আবার জার্নি। 14 তারিখে বেস ক্যাম্পে পৌঁছাই। সম্পূর্ণ পরিবেশ আলাদা, -6 ডিগ্রি থেকে -16 ডিগ্রি টেম্পারেচার। সেখানে আমাকে সারাদিন কাটাতে হতো। সকালবেলা রোদ, বিকেলের পরে বরফ পড়তে আরম্ভ করে। তো সেই সব কাটিয়ে উঠে 21 তারিখে সুযোগ পেলাম রোটেশনের। আমাকে খুম্বা আইসফল পেরিয়ে ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 দোরগোড়া থেকে আবার ফিরে আসতে হবে। মনে মনে ভয় লাগছিল,
খুম্বু আইস ফল, বাপে বিপদ সংকুলে রাখা। ল্যাডারের করে ক্র্যাভার্স পার হতে হবে, উঁচু উঁচু দেওয়াল আইস সেগুলো ক্লাইম্ব করতে হবে। যখন গেলাম তখন প্রথমে ভয় লাগছিল, কিন্তু আমার তো সব জানা, চেষ্টা করলাম, হয়ে গেল, সব কিছু পেরিয়ে গেলাম। ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 একটা আইস ওয়াল 10 মিটার 90 ডিগ্রি, সেটাও ক্রস করে গেলাম। ক্যাম্প 2তে রাত কাটালাম। ক্যাম্প 3 দোরগোড়ায় এসে সেখান থেকে ফিরে আসলাম, ভালোভাবেই ফিরে আসলাম বেস ক্যাম্পে। ভালোই লাগলো, ভয় কেটে গেল। কিন্তু ওইবার এসে উইন্ডো খুলতে হবে। উইন্ডো মানে ওয়েদার ভালো যখন তখন। ওয়েদার বলতে কীরকম? যখন উইন্ড থাকবে না। স্নোফল হলে কোনো অসুবিধা নেই, স্নোফলের মধ্যে হাঁটা যায়, কিন্তু বাতাস বেগ উইন্ড স্পিড যদি বেশি থাকে কিছুতেই আপনি সাবমিট করতে পারবেন না। সেই উইন্ডে অপেক্ষা করতে করতে 14, 15, 16 3 দিন উইন্ড খোলা পেলাম। তাও খুব মানে সবুজ নয়, হালকা সবুজ, মানে তখনও হাওয়ার গতিবেগ থাকবে। তবুও আমার যে এমডি ছিল, ম্যানেজিং ডিরেক্টর যে এজেন্সির, তিনি বললেন, সৌমেন তুমি পারবে। কেন? আমি ছিলাম বেস ক্যাম্পের প্রায় 44 জনের মধ্যে সব থেকে ফিটেস্ট পার্সন। আমার যে শেরপা বা গাইড বলা হয় তাকে চেঞ্জ করে দেওয়া হলো। কেন? সৌমেন যেরকম ফিট, সেই ঘোড়ার মতো দৌড়াতে হবে এমন একজন চাই। তো আমার গাইড চেঞ্জ হয়ে গেল। যে গাইড আসলো সেই গাইড সত্যিই তুখর, সে আমার সঙ্গে যাবে। 11 তারিখে রাতে বেরিয়ে পড়লাম। রাস্তায় কেউ নেই, আমরা 2 জন ব্যক্তি চললাম। ক্যাম্প 1-এ থামলাম না। ক্যাম্প 2তে গিয়ে আমরা রেস্ট নিলাম, 2 দিন রেস্ট। তারপর সেখান থেকে ক্যাম্প 3 বড় বড় ওয়াল, ইনক্লাইন 70 ডিগ্রির ওপরে চললাম। ক্যাম্প 3তে গিয়ে থাকলাম। তারপরের দিন ক্যাম্প 4-এ গিয়ে দেখি প্রচণ্ড হাওয়া মানে টেন্ট উড়িয়ে নিয়ে যাবে এরকম অবস্থা। 12:30টায় পৌঁছে গেলাম। আমাদের সঙ্গে যারা আরম্ভ করেছিল তারা 5টার সময় পৌঁছেছে। সেই রাতে সাবমিট করতে হবে। সুতরাং আমি যথেষ্ট রেস্ট পেয়ে গেলাম। একজন ইউকের ভদ্রমহিলা ছিল, রসিকা, সে বিকেলবেলা পৌঁছালো। একজন আমেরিকাবাসী প্রবাসী, সে পৌঁছালো এরকম 5টার সময়। তো তারা খুব একটা রেস্ট পায়নি। রাত 8টার সময় শুরু করলাম জার্নি আবার সামিট পুশে পৌঁছে আমরা যখন সামিট পুশে পৌঁছালাম তখন ভোর হয়ে সকাল হয়ে গেছে 6:45। সারা রাত ধরে ক্লাইম্ব করেছি, সারা রাত ক্লাইম্ব। মাঝে এভারেস্ট যে ব্যালকনির পর থেকে ট্রাফিক জ্যাম, সঙ্গে হাওয়ার সঙ্গে স্নো পার্টিকেল মুখে এসে লাগছে। আমার শেরপা বললো, सर जी मेरा पास एक चश्मा है, मैं 17,000 रुपये से खरीदा, आप ये लगा लीजिए, नाइट ভিশন সানগ্লাস। আমি লাগিয়ে নিয়ে হিলারি টপ পৌঁছালাম। হিলারি টপ পৌঁছে গিয়ে দেখি ডেড বডি পড়ে আছে, মানে এবছরের নয়, গত বছরের ম্যাঙ্গোলিয়ানের বডি। আমার শেরপা বলল। তাকে ক্রস করে সাবমিট করলাম। সাবমিট করে গিয়ে দেখি প্রচণ্ড হাওয়া, সেই হাওয়ার মধ্যেই প্রায় 30 কিলোমিটার/আওয়ার। সাবমিট করলাম, করে ফটো ভিডিও তুললাম, মাস্ক খুললাম, দেখলাম আমার কোনো অসুবিধা হচ্ছে না, অক্সিজেন মাস্ক। তো সেই নিয়েই সাবমিট করে প্রায় 10 থেকে 15 মিনিট কাটিয়ে আবার সেই ব্যাক করে ক্যাম্প 3তে এসে রাত কাটিয়ে পরের দিন সোজা বেস ক্যাম্প। তারপর থেকে ডাউন 25 তারিখে বর্ধমানে। এই হলো আমার সংক্ষিপ্ত জার্নি। তবে যত নয়, সহজ নয়। মৃত্যু প্রতি পদে হাতছানি দেয়, কিন্তু আমার তো সেই মানে সেরকম পজিশনে ছিলাম না। আমি যথেষ্ট ফিট, যথেষ্ট ভালো, যথেষ্ট মানে আমার এখনো পর্যন্ত কোনো আঘাত বা কোনো অসুবিধা কিছুই হয়নি। আমি সম্পূর্ণ সুস্থ, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতে আরও হয়তো বিভিন্ন সামিটে যাব, জানতে পারবেন। তো এটা চলতে থাকবে, এখানেই সমাপ্তি নয়। নমস্কার। অনেক ধন্যবাদ জানাই মাননীয়